Recording in progress. তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস ইনশাল্লাহ। একটা অঙ্ক দিয়ে শুরু করি প্রথমে। এটা করেন সবাই। বুঝছেন সবাই অঙ্কটা? করছি ভাইয়া। হয়ে গেছে। সবাই করেন অঙ্কটা, করেন সবাই। 3%-এর 4%। এটা কি 0.00102? চামেলি দিছে 0.0012। এরা অঙ্কটা কি করতে পারতেছেন না?
ক- সব একটু বলেন, হচ্ছে না নাকি? এ ভাই 0.0012 ঠিক আছে না? এখানে হ্যাঁ, 0.0012। মেসেজে দিছে তো, দুইজনে করে দিছে তো। বাকিদের কি অবস্থা, বাকিরা পারতেছে কিনা এটা একটু জানার জন্য আর কি। সালমা, আপনি একটু অঙ্কটা করেন তো, ইয়াতে বোর্ডে দেখতে পারবেন নি? আমি তো বাচ্চাকে পড়া লিখে দিচ্ছি। আহ, আচ্ছা। রাখেন একটু। কি আপনি দেখেন কাজ আমার হাত ভরা, আমি খাচ্ছি। আমার এখানে তো করা যাচ্ছে না এটা। করা যাচ্ছে না? আমি আমি তো লিখতে পারতেছি না, আপনি হোয়াইট বোর্ড অন করছেন কিসের জন্য? এই এখন এখন পারবেন কিনা দেখেন তো, এখন পারেন কিনা। না, এখনো যাচ্ছে না। কত আমরা জানি? 3% সমান আমরা জানি 100। বা দেখে অবস্থা নাই। 3% সমান 100/3। গুণ দিলাম, এর মানে গুণ। 4% মানে কত? আবার 100/4। বা হাতে লিখতেছি, সরি, প্রথমে 100 গুণ করলে আমাদের 4টা শূন্য হয়। আর উপরে 3 4 কত? 12। এবার আমরা বলছিলাম বাঘের ক্ষেত্রে নিচে যতটা শূন্য থাকবো, উপরে তত করে বামে দশমিক যাইবো। এখন 4টা শূন্য আছে। আমরা যদি উপরে 4 ঘর বামে দশমিক দিয়ে এখানে 12 পর্যন্ত 2টা ঘর আছে, তাহলে আমাদের 4 ঘর বানানোর জন্য কি করতে হবে? আবার আরো 2টা শূন্য দিতে হবে। তখন কি আমরা বামে দশমিক দিলাম, অর্থাৎ 0.0012 হচ্ছে এটার উত্তর। এবার বুঝছেন কিনা দেখেন সবাই। যারা করছেন তারা তো বুঝছেনই, যারা করেন না তারা বুঝছেন কিনা দেখেন। ক্লাসে যারা আছেন একটু কাইন্ডলি রেসপন্স করেন, বুঝছেন কি বুঝেন নাই। বুঝছি স্যার। স্যার বুঝতে 13 বুঝলে আলহামদুলিল্লাহ। 3030। আমরা পরেরটা যাই, না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, এসব খাতায় লেখেন না, এখানে একটা প্রশ্ন বলি, সবাই খাতায় লেখেন। 3/5 কত তিন বললেন, আবার হাজার বললেন? 3,000 আমার এনে নেটওয়ার্কের সমস্যা, কথা ক্লিয়ার আসে না। বা হাতে লিখতেছে। আচ্ছা যাক, আমি খাবার বাদ দিই। এটা কি 3,000-এর 5% লিখছেন? ইয়া সোহেল ভাই, হুম, 3,000 5%। আচ্ছা, আমি আমি লিখে দিচ্ছি, প্রশ্ন লিখে দিতেছি, একটু ওয়েট। তিন 150। হাজারের না, আমি 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 শেষ করি, প্রশ্ন শেষ হয় নাই। আমি আবার মুছে করি। 3,000, সরি, 3,000 এর 5%।
পরীক্ষা 3000 10 আরে লাফা বেশি, কই খুলে নিও যাও কথা বলছি 10% কত বেশি? বাবা তুমি কেমন আছো এই ঘরে, তোমার কথার এই উত্তর এটা তো 150 150। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরে 50 পড়ছে বারে বারে। বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো। সবাই কি করতে পারছেন এটা? জি করতে পারছি 50 জি 70, করতে পারছি ভাই। 150 70, 150 সবার। জি 150 হয়েছে জি ধন্যবাদ। হচ্ছে যে 3000-3000 আমি যারা আছেন তাদের 3000 আর 5%, 3000 আর 5% মানে কি? 3000 আমরা জানি, আর 5% মানে 100 ভাগের 5। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, তাহলে আমাদের থাকে কত? 3×15। ঠিক আছে, আর শূন্য চলে গেল শূন্য। আবার টেম বিষয় যদি 10% বলে, তাহলে কি বলবো? এই 5,000 জায়গায় শুধু 10 হবে, সেই 10 সেই হিসাব করে আমরা করি। 10 হলে 30-এর সাথে 10 গুণ করলে কত হয়? 300 হয়। 300 কিসব কত বেশি 150 থেকে? 150 বেশি। এই 300 থেকে 150 বিয়োগ দিলেই আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। একটা অঙ্ক করেন, এটা পরীক্ষাতে আইছে 12 দশকের মধ্যে। বৃষ্টি কমলার 20% পচা হলে ভালো হবে। প্রশ্নের মুখে বলে দিই, 20% পচা হলে ভালো কমলা হবে কি? এই অঙ্কটা সবাই করেন তো। 16টি। ঠিক আছে। বাকিরা ট্রাই করেন, বাকি ট্রাই করেন, দেখেন 16টি ঠিক আছে, কিন্তু বাকিরা ট্রাই করতে হবে 16টি কিভাবে হয়েছে বা তাদের হচ্ছে কিনা।
16 অ্যান্সার। ঠিক আছে। 16 অ্যান্সার ঠিক আছে। কি বলেছেন? আমি আতিয়া। আতিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়েছে। বাকিরা ট্রাই করেন হচ্ছে কিনা বা বুঝতেছেন কিনা। এর প্রশ্নটা কিন্তু একটু ঘুরে দেওয়া হয়েছে, বুঝছেন? একটু খেয়াল করবেন। যে বলছে 20টি কমলা 20% পচা। এই পচা কমলাটা আমরা কি করে ফেলি? 20%, 20-20% মতো আমরা জানি। দুইটার সঙ্গে গুণ করে ফেলবো, তো আমরা জানি 20-20 গুণ করলে 2 × 4। এইভাবে ডাইরেক্ট করে বলতে পারি 2 × 4। আর 2 শূন্য 2 শূন্য লিখে দিলাম। আর পার্সেন্টের কারণে 2 ঘর বামে 2 শূন্য লিখে অর্থাৎ 4। এগুলো বাদ রইলো 4। 4টি কমলা আমাদের পচা। 20টি কমলার 20% পচা মানে 4টি কমলা পচাতে 20টাতে 4টা চলে গেলে থাকে কটা? 16টা, বাস শেষ। এই যে 16টা বুঝা গেছে, এটা শর্টকাট। এই দুইটা সংখ্যা গুণ করে ফেলছি, 20 × 20 মানে 400। 400 হইলে পরে পার্সেন্টের কারণে 2 ঘর বামে 2 শূন্য। 2 ঘর বামে 2 শূন্য দেওয়ার কারণে আমাদের রয়েছে 4। তাহলে পচা কমলা পাইছে 4টি, আর ভালো হয়েছে 16টি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। না বলতে প্রশ্ন করেন। আচ্ছা, এরকমই ঠিক এরকম অনুকূল আরেক মানে একই রূপ একটা অঙ্ক দেই। 450 জনের মধ্যে মাত্র এটা করেন সবাই অঙ্কটা। 50 জনের মধ্যে 52% ছাত্রী ছাত্র কতজন? 650 জনের মধ্যে পাঁচ দুগুণে 10, 5×9 = আয়সা আসতে জাকিয়া কই? স্যার আজকে নাকি ক্লাস করবো না, আমি জিজ্ঞাসা করছিলাম। কি অসুস্থ নাকি কোনো সমস্যা? না না, আমি জিজ্ঞাসা করছি, কোনো সমস্যা নাই, এমনি নাকি আজকে। এ সোহেল ভাই, 225 জন উত্তর। লাগাই 225 জন? জি। হয় নাই। এ সরি সরি, আমি 25 × 52 লিখে ফেলছি, 26 × 52 হবে। আমি পড়ছি কিন্তু লিখছি 5, 26 লিখে লিখছি 5। 216 হবে, 216। 6, 9, 54, 9, 2, 8, 8, 18, 18। সোহেল ভাই 216 হবে। 216 হবে, হ্যাঁ 216 কিন্তু বলছেন, এটা ঠিক আছে। ঠিক আছে, 216। জি। আচ্ছা, এটা একটু দেখাই যে এটা কিন্তু কমন অঙ্ক, এটা পরীক্ষাতে আসে। 450 জনের মধ্যে 52% ছাত্রী।
ঠিক আছে, ছাত্র, ছাত্রীর সংখ্যা কতজন দেখেন, 450 এর 52%। আমরা করতে পারি কি 450 এর মানে গুণ 52%, 52 মানে 100/52। আমরা কাজ করতে পারি, শূন্য শূন্য কাটতে বলতে পারি, আর হচ্ছে 10। আমরা 5 দুগুণে 10, আর 5 নং কত, 5 নং 45, আর 2 দিয়ে কাটলে 26 দুগুণে 52, 26 9 দিয়ে গুণ করলে আপনার কত, 216। হ্যাঁ সরি, দাঁড়ান একটা মিনিট, 9 গুণ আমি করে নিই। 200 এখন আমরা গুণ করি, 26 দুইশো কে 9 দিয়ে গুণ চৌত্রিশ করি, দুইশো চৌত্রিশ 6 নং হবে, 54, 26 গুণ করলে 6 নং, হ্যাঁ 54, 6 নং 54, 4 হাতে আছে 5, 9 দুগুণে 18, 18 আর 5 কত, 23। 18 আর 5 কত, 23, 23 হলে 234 হয়েছে। তাহলে আমাদের মোট শিক্ষার্থী ছিল কত জন, 450। তাহলে আমাদের ছাত্র যদি 234 জন হয়, 52% ছাত্র, 52% মানে হয়েছে কত, 234। তাহলে আমাদের বাকি রইলো কি বলেন তো, ছাত্রী সংখ্যা তাহলে আমরা এই 400 মোট ছাত্রছাত্রী থেকে, 450 থেকে যদি আমি 52% বাদ দেই, তাহলে আমাদের 12 মানে বের হয়ে যাবে যে কি ছাত্রী সংখ্যাটা, যে 4 আছে 10 কত হইলে, 6 হইলে, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে 5 কত হইলে 1 হইলে, আর 2 আছে 4 হইব 2 হইলে 216। তাহলে ছাত্রী সংখ্যা 216। বুঝতে পারছেন সবাই? যারা আছেন সবাই বুঝতে পারছেন কিনা বলেন, না বুঝলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। আবার বলেন স্যার একটু। হ্যাঁ, বলতে 50 জনের মধ্যে 52% ছাত্র, 450 জনের মধ্যে 52 হয়েছে, 450 এর 52, 52%, 450 লিখছি, এর দিলাম গুণ 52% মানে 100/52। এখানে প্রথম এক শূন্য আর এ শূন্য, এ শূন্য আর এ শূন্য কেটে ফেলছি, আর রয়েছে এখানে ঠিক 10, আছে, 5 বুঝছি। দুগুণ 10 আমরা কাটলাম, আর 5 নং 45, আর 2 জায়গা আছে 26 দুগুণে কত, 52, 9 আর 26 গুণ করে পাইছে কত, 234। 234 হচ্ছে 52%, 450 এর 52% মানে ছাত্র সংখ্যা 234। আর ছাত্রীর সংখ্যা কত এটা বের করতে হলে আমাদের মোট যে আছে 450, 450 থেকে আমরা 234 বিয়োগ দিলে পারিব আমাদের 216, অর্থাৎ ছাত্রী সংখ্যাটা বাড়িব। এটা একটা মানে পদ্ধতি, এটা ছাড়া আমি আরেকটা পদ্ধতিতে অঙ্কটা আপনাদের করায় দেখাবো এখন। এটা বুঝছেন কিনা বলেন? আরেকটা নিয়ম শিখে আর কি আপনাদেরকে জি। এই সাথে। গুড, বুঝলে আমি আরেকটা নিয়ম দেখে আপনাদেরকে, এটা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্যার, জি জি, স্যার আমি অন্য হ্যাঁ একটা নিয়ম করতে আমি মনে করছিলাম আপনি যেমনি করাইছেন। কথাটা আরেকবার বলো, বুঝি নাই। স্যার আমি ডাইরেক্ট গুণ করে দিছি, গুণ করে আমার 234 মানে হ্যাঁ, মানে 23,400 ঠিক আছে তো, বাড়ি। ওই যে 450, আমি পার্সেন্টেজের জন্য 450 গুণ 52 করার দিয়ে আগে গুণ দেখি। করবো, শোনো বলো। ওইটা ঠিক আছে, ওইটা আরো সহজ, ওইটা তো বললামই। ওইটা তো আছে যে, আচ্ছা ওইটা তোমার এইটার চেয়ে এটা বোঝার জন্য এভাবে করছি, ওইভাবে করলে সবচেয়ে বেশি সহজ। তুমি যেটা বলছো যে স্যার আমি 450 আর 52 এর সংখ্যা গুণ করে দিব আমরা, গুণ করার পরে আমাদের কত হয়, বামে 23,400। পার্সেন্টেজ 34, 200 এরকম আর কি, 23,400, 23,400 হলে দুই বামে দিবা, ওই 450 এটা শেষ। এটা একটা পদ্ধতি, কথা বুঝছো? জি স্যার। এটা হচ্ছে গুণ কইরা, আর এখন যেটা দেখাইছে এটা হচ্ছে তোমার ইয়া কইরা, কি বলে এটা রে, এই মানে তোমার কাটাকাটি কইরা। দুইটাই করা যায়, দুইটাই নিয়ম। এছাড়া আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাবো এখন, হ্যাঁ। আমার এখানে আবার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, এখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে এই অল্প সময়ের ভিতরেই, সময় বেশি একটা নাই, 2-1 মিনিট আছে সময়টা, হ্যাঁ। কালকে গেলে আবার নতুন করে লিঙ্ক দেওয়া হবে। সালমা আপা কি লিঙ্ক দিতে পারবেন? লিঙ্ক দিতে পারবো, কিন্তু আমি এখনো পর্যন্ত ইয়াতে হটস্পট অন করি নাই, কি হোয়াটসঅ্যাপ অন করি নাই, যে হোয়াটসঅ্যাপ অন হতে সময় লাগে লোড হতে ল্যাপটপে। ও আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা আপনি ট্রাই করেন দেওয়ার জন্য, যদি অন পারেন করে দিয়ে না, না পারলে অন করে দিচ্ছি। 7-8 মিনিট পরে, না পারলে 7-8 মিনিট পরে আবার আমাকে দিতে হবে না।
আপনি না, যদি আগে দেওয়া দিতে যাবে। পারেন ওই ওয়েল। হোয়াটসঅ্যাপ অন করতে সময় লাগবে যে, ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে ঠিক তো আছে, তাহলে এখন লিঙ্কটা থেকে। দিতে হবে তো, হোয়াটসঅ্যাপে তো লিঙ্কটা দিতে হবে। জি জি। ওইটা হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। গুগল ক্রোমে হোয়াটসঅ্যাপ অন করতে আমার এখানে লোডিং হতে অনেকক্ষণ সময় নিয়ে নেয়। এতক্ষণ তো আমি অনই করি না। আচ্ছা, ট্রাই করেন, আপনারটা ট্রাই করেন, আমারটা কেউ যার আগে হয় তারটাই হবে আর কি, সমস্যা নেই। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকটা নিয়মে দেখার ইচ্ছা ছিল। আমি ট্রাই করি, দেখি যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত মানে করি। আর সময় চলে গেল তো গেলই। দেখেন এখানে লেখা আছে 450 জনের মধ্যে 52% ছাত্র আর ছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, একটা জিনিস মনে করেন, 450 এটা হচ্ছে আমাদের মূল ছাত্রছাত্রীর সংখ্যা। মূল ছাত্রছাত্রীর সংখ্যাটা আমি 100% ধরি। মনে করেন আমি 100%, 100% সমান কত কত? 450।